প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হামিদপুর আলহেরা কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মধুসূদন চক্রবর্তী, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা বিভাগ, 2020-21 শিক্ষাবর্ষে নবাগত ছাত্রছাত্রী শুভেচ্ছা, সুস্বাগতম। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি যুক্তিবিদ্যা ক্লাস নেওয়ার জন্য। গত 4 তারিখ থেকে নবাগত স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছে ওই কলেজে, তাদের ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ শিক্ষার উচ্চ স্তরে যাওয়ার কথা, তোমাদের যে জায়গা থেকে দ্বিতীয় স্তর সেখান থেকে শুরু ক্লাস। সামনাসামনি আজ তোমাদের সাথে দেখা করে ক্লাস নিতে পারলে ভালো হতো, কিন্তু আজ গোটা বিশ্ব সহ দেশের যে বৈশ্বিক একটি মহামারী করোনা ভাইরাস, তারই কারণে তোমরা জানো দীর্ঘদিন যাবৎ আমরা ঘরে অবস্থান করছি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই কারণে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদেরকে ক্লাস নিতে হচ্ছে, যার কারণে তোমাদের সাথে পরিচিতিটা বা পরিচয় পর্বটা সেভাবে হলো না। যেটা হলো সেটা অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যারা যুক্তিবিদ্যা ছাত্রছাত্রী অর্থাৎ যুক্তিবিদ্যা সাবজেক্টটি নিয়েছো, তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা। তাছাড়া এই 2020-21 শিক্ষাবর্ষে হামিদপুর আলহেরা কলেজে যারা নবাগত ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিক সেকশানে, তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যসম্মত বিধিসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছো। আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা বিষয়টি পড়াবো। এই সাবজেক্টটি সম্পর্কে তোমাদের আগে থেকে খুব একটা বেশি ধারণা নেই, নতুন একটি বিষয়। তবে বিষয়টি অনেক সহজ সরল এবং সাবলীল একটি বিষয় বা সাবজেক্ট। এই সাবজেক্টে কোনো জটিলতা বা কোনো অন্য কোনো অসুবিধা নাই যে সাবজেক্টটি নিতে তোমাদের কষ্ট হবে, পড়তে কষ্ট হবে, এমন কোনো ধারণা। তোমরা প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক স্তর পাশ করে উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ শিক্ষার দ্বিতীয় স্তর, যেখান থেকে তোমরা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া, সেই জায়গায় এসে দাঁড়িয়েছ। অর্থাৎ তোমাদেরকে এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অর্জন করার জন্য একটি মৌলিক বা অন্যতম শাখা এই যুক্তিবিদ্যা। অর্থাৎ মানুষকে বিচার বুদ্ধি, মানুষের যে জ্ঞান অর্জন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকু এই লজিকের মাধ্যমে প্রকাশ করে। মানুষের নীতি নৈতিকতা সব কিছু এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এই লজিকের মাধ্যমে। ভাষাগত ত্রুটি থাকে আমাদের, আমরা অনেক লেখাপড়া শিখেছি বা অনেক কিছু জানেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, ভাষাগত যে ত্রুটি, সেই ত্রুটিগুলো এই লজিক অর্থাৎ যে সাবজেক্টটি যুক্তিবিদ্যা অর্থাৎ এই লজিক, LOGIC লজিক শব্দটি অর্থ যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা মানুষ সৃষ্টিশীল বা সৃজনশীল প্রাণী। যত প্রাণী আছে তার মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষের ভিতর যে জ্ঞান আছে, সে জ্ঞান অর্জন করবার জন্য এই যুক্তিবিদ্যা সাবজেক্টটি প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে। মানুষের বিচার করার ক্ষমতা, মানুষের ভালো মন্দ বোঝার যে ক্ষমতা, নীতি নৈতিকতা আদর্শ, এগুলো এই লজিকের মাধ্যমে আমরা জানতে পারি। এখানে একটি প্রশ্ন বা একটি কথা থেকে যায় যে লজিক পড়েই কি স্যার যুক্তি দেওয়া যায়? না, যুক্তি আমরা সবাই দিই, কম বেশি দিই। লজিকের ছেলে মেয়ে হিসেবে আমাদের এতটুকুই ধারণা যে আমি যে যুক্তি বা আমি যে যৌক্তিকতা কথা মানুষের সামনে তুলে ধরি, মানুষকে বলি, সেটা কতটা গ্রহণযোগ্য বা কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিযুক্ত, এটাকে জন্য আমরা লজিকটা করি। অর্থাৎ আমি যা বললাম এটা সঠিক হলো কিনা। এই আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশে আমরা যে অন্যায়, যে অপরাধ বা যে অবস্থান যেগুলো তৈরি হয় আমাদের ভিতরে, এর থেকে বেরিয়ে আসার জন্য লজিকের জ্ঞান মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। শুধুমাত্র যে যুক্তিবিদ্যার জ্ঞানই অর্জন হয় তা না, অন্য যে কোনো বিষয়, অন্য যে কোনো সাবজেক্ট, অন্য যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য লজিকের জ্ঞান একটি মৌলিক জ্ঞান। এখানে বিজ্ঞানসম্মত জ্ঞান, এখানে বাস্তবসম্মত জ্ঞান, এখানে অযৌক্তিক কোনো জ্ঞানের স্থান নেই। এখানে ভালো
এখানে মন্দ, এর একটি বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ একই জায়গায় দেখো আমাদের দেশের সমাজে ভালো এবং মন্দ দুটো জিনিসই একই সাথে অবস্থান করে। আমরা কোনটাকে গ্রহণ করব এইটার জন্য আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এবং যার কারণে আমাদের নীতি নৈতিকতার প্রশ্নটি এসে যায়। এখানে আমরা সবসময় ভালো কাজটিকে গ্রহণ করব, মন্দ কাজটিকে বিসর্জন দেব। লজিক সবসময় সত্যের দিকে অগ্রসর হয়, যুক্তিবিদ্যা সবসময় সত্যকে গ্রহণ করে। অর্থাৎ মিথ্যা যে বিষয়টি বা যে বিষয়টি আজগুবি সেই বিষয়গুলোকে বর্জন করার চেষ্টা করে। একটি যুক্তি কতটা সত্য কতটা মিথ্যা, অর্থাৎ বৈধতা, ভ্যালিডিটি বলে ইংলিশে, এই ভ্যালিডিটি কতটুকু, এটা ওই লজিকের মাধ্যমে জানা যায়। এখানে প্রাথমিক যে কথাগুলি, সে কথাগুলো হচ্ছে যুক্তিবিদ্যা একটি সহজ সরল বিষয়। অর্থাৎ সহজ সরল বিষয় জ্ঞানের আহরণ করার জন্য আমরা এই লজিকটাকে অনেক সময় নিজেদের ভিতর কাজ করতে পারি জ্ঞান অর্জনের জন্য। অর্থাৎ যুক্তিবিদ্যার মাধ্যমে, যৌক্তিক বিচারের মাধ্যমে আমি আমার সঠিকতা, বাস্তবতা এগুলোকে তুলে ধরি। অর্থাৎ এখানে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়, বাস্তবসম্মত আলোচনা করা হয়, সত্যের দিকে বিষয়ে আলোচনা করা হয়। আর মানুষের চরিত্রগত নীতি নৈতিকতা আদর্শের একটি বিষয় এই লজিকের সাথে জড়িত। এই কারণে এই প্রাথমিক যে কথাটি, সেই কথাটিতে বলা হয় যে এই সাবজেক্টটি নিয়ে এত টেনশন বা এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো তারা পারি। আর আমার সাথে আরেকজন ম্যাডাম আছেন, তোমাদের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন মিলি ম্যাডাম, উনি বৃহস্পতিবার ক্লাস নেবে, আমি বুধবারে ক্লাস নেব। আর এই ক্লাসের এই জন্য তোমাদেরকে এই লজিকটা জানার জন্য শুধুমাত্র রিডিং কিছু বিষয় প্রাথমিক পড়তে হয়। তা যুক্তি কী বা যুক্তিবিদ্যা কী, তারপরে উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে অনেক আলোচনা করা হবে। সে আলোচনায় তোমরা বুঝতে পারবা। তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টোটল, এই সব দার্শনিক ব্যক্তিগণ এই সাবজেক্টের সাথে রিলেটেড বা এদের চিন্তা চেতনার একটি বহিঃপ্রকাশ এই যুক্তিবিদ্যার মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন অ্যারিস্টোটলের যুগের থেকে এই যুক্তিবিদ্যার সূচনা, অ্যারিস্টোটলীয় যুগের থেকে যুক্তিবিদ্যার সূচনা। লজিকটা অত্যন্ত সহজ সরল এবং সাবলীল একটি বিষয়। এই বিষয়টিকে জানতে গেলে নিজেদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সে জ্ঞান বাস্তবসম্মত হতে হবে, বিজ্ঞানসম্মত হতে হবে, অবাস্তব কাল্পনিক কোনো কিছুকে এখানে গ্রহণ করবে না। আরেকটি কথা, যুক্তিবিদ্যা সবসময় সত্যের দিকে ধাবিত হয়, অর্থাৎ সত্য জিনিসকে গ্রহণ করে, মিথ্যাকে বর্জন করে। জ্ঞানের মৌলিক শাখা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের যে জ্ঞান অর্জন হয়, পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি পথে মানুষের জ্ঞান অর্জন হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই পাঁচটি পথে মানুষের জ্ঞান অর্জন হয়। এই পাঁচটি পথ হচ্ছে লজিক আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করে যে যৌক্তিকভাবে মানুষ কতটা গ্রহণযোগ্য। আমি একটি কথা বললাম, সেই কথাটা কতটা যুক্তিযুক্ত, কতটা সত্য, কতটা বাস্তবসম্মত, কতটা বিজ্ঞানসম্মত। সেজন্য বলা হয় লজিক ইজ দ্য মাদার অফ অল সায়েন্স। সব বিজ্ঞানের সেরা বিজ্ঞানের একটি কথা এখানে বলা আছে। এটা তোমরা যখন পড়বা তখন বুঝতে পারবা প্রতি অধ্যায় অনুসারে। আর সিলেবাস পাঠ, তোমরা আমাদের একটি দিক নির্দেশনাতে পাঠ পরিকল্পনা, সেখানে দেখবা যে সিলেবাস এখন থেকে প্রথম পত্র যে প্রথম বর্ষে পড়ানো হয় তা নয়। অর্থাৎ সব সাবজেক্টেই দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র একই সাথে পড়ানো হয়। এই জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে বই কিনতে হবে। আর সিলেবাসটা হচ্ছে প্রথম সাময়িক যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টি চ্যাপ্টার, আর দ্বিতীয় অধ্যায়ে 1 আর 2, এই মোট 6টি চ্যাপ্টার প্রথম পরীক্ষা তোমাদের জন্য অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার আর চতুর্থ চ্যাপ্টার আছে প্রথম পত্র বই, আর দ্বিতীয় পত্রের বই প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার। এই আছে সিলেবাস। আর আমরা দুজন, অর্থাৎ আমি মধুসূদন চক্রবর্তী আর ফরিদা ইয়াসমিন মিলি, এই দুজন তোমাদের যুক্তিবিদ্যা সাবজেক্টটি পড়াবো। আমি বুধবার, ম্যাডাম বৃহস্পতিবার পড়াবে। যদিও রুটিনে আছে ম্যাডাম বৃহস্পতিবার, আমি বুধবার, কিন্তু আমাদের নিজেদের একটু অসুবিধার কারণে আমি বুধবার নিই এবং ম্যাডাম বৃহস্পতিবার নিই। তোমরা এটা মনে রেখে, অর্থাৎ এইটাকে ধরে এই সময়টা তোমাদের ক্লাসে যুক্ত হলো, তাহলে অন্তত লজিক সম্পর্কে বা যুক্তিবিদ্যা সম্পর্কে যে প্রাথমিক যে ধারণা বা জ্ঞান, সেই জ্ঞানটুকু তোমরা জানতে পারবা। আমি আগামী যে ক্লাস, সেই ক্লাস থেকে প্রথম অর্থের চ্যাপ্টার অনুসারে যে যে বিষয়গুলি আছে, এখানে তেমন কিছু নেই। এখানে আছে যুক্তিবিদ্যা কী, যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমবিকাশ। মানুষের জ্ঞান অর্জন করতে গেলে সঠিকভাবে
কোন কোন বিষয়গুলো তোমার সামনে আসে তার একটি ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আরেকটি কথা, বইয়ের কথা তোমরা অন্যান্য সাবজেক্টে আমি দেখলাম তোমরা অনেক ছেলেমেয়েরা বা আমার কাছে টেলিফোন করে দু একটি ছেলে মেয়ে বলছে যে স্যার লজিক নিয়েছি, লজিকের কোন বিষয়টি বা কোন বইটি আমরা কিনবো। এখানে বোর্ড নির্ধারিত কিছু বই আছে, যেমন বিষ্ণুপদ সরকার যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় পত্র, প্রফেসর গোলাম মোস্তফা যুক্তিবিদ্যা প্রথম পত্র, মোহাম্মদ মাহবুর রহমান আর তাসমিন জাহান ও গৌতম চন্দ্র শেখ, এই 4টি বই আমি এখানে লিখেছি, আরও আছে বাজারে। এই বোর্ড অনুমোদিত বইগুলো, যে কোনো একটি বই তোমাকে কিনতে হবে। বই না কিনলে, রিডিং না পড়লে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া যায় না। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, প্রতি বিষয়, শুধু যুক্তিবিদ্যা না, আমি সব বিষয়ের কথাই বলি, সৃজনশীল পড়াশোনার ধারণা হচ্ছে যে রিডিং বই, আর এই বই তোমাদের একসাথে কিনতে হবে প্রথম এবং দ্বিতীয় পত্র। যেহেতু এখন থেকে সিলেবাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়ানো হয়, যার কারণে প্রথম পরীক্ষা, তার প্রথম সাময়িক পরীক্ষা এর 4 চ্যাপ্টার ও 2 চ্যাপ্টার মিলে 6 চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে লজিক। তাহলে তোমাদেরকে এই 4টি বই, একটি বই তোমাদের কিনে নিতে হবে। আর বই কিনে এখন মুখস্থ করার মতন কিছু নয়, অনেক আগে ছিল, এখন নাই। সৃজনশীল যখন থেকে শুরু হয় তখন থেকে বই রিডিং পড়তে হয়। বই নিজস্ব ধ্যান ধারণায়, নিজস্ব কায়দায় যেভাবেই পারো না কেন, যদি অনেকে একই বিষয় 10 বার করে আয়ত্ত করতে পারে, অনেকে আছে একই বিষয় 1 বার করে আয়ত্ত করতে পারে, সে তার নিজস্ব কায়দায় বইটি রিডিং পড়বে। এই আশাটুকু আমি তোমাদের কাছে করবো যে যারা লজিক সাবজেক্ট নিয়েছো, ঘরে বসে না থেকে বই কিনে রিডিং, একেবারে রিডিং পড়ো। আর যদি কোনো কিছু জানতে হয় তাহলে আমার কাছে জেনে নিও। ব্যক্তিগতভাবেও যদি তুমি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে জানাই দেবো, সেটা হচ্ছে এই 01718404818 এই মোবাইল নম্বরে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো, কোনো কিছু তোমাদের জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে, আমাকে বলো, আমি এই মোবাইল নম্বরে আমি তোমাদেরকে জানাই দেবো। তোমাদের লজিকের ক্লাসে যোগ হও, লজিক ক্লাসটা করা শুরু করো, তোমরা অনেক ইন্টারেস্ট পাও, অনেক বিষয়গুলো বুঝতে পারবা। এই হচ্ছে মোটামুটি তোমাদের বই। আর এই তোমাদের যে কথাগুলি বললাম লজিকের প্রাথমিক যে কথা, এই কথাগুলি। আর একটা কথা, আজকে প্রথম ক্লাস সেহেতু তোমাদেরকে যোগ করে দিই, সেটা হচ্ছে সরকারের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন, সেই পরিবর্তন তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে দীর্ঘদিন ক্লাস নেই, কলেজের সাথে যোগাযোগ নেই, অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে। এখন জানি না এই বৈশ্বিক মহামারীটা কতদিন বা কত সময় অবস্থান করবে। সরকারের কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলি হচ্ছে, যেমন তোমাদেরকে স্টে হোম বলা হয়েছে, একটি কথা ঘরে থাকার কথা বলা হয়েছে। নতুন আরেকটি যুক্ত হয়েছে যে এই বয়সে, অর্থাৎ তোমরা এখন থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা, ঠিক এই সময় ছেলে মেয়েরা বিপদগামী হয়। এই বিপদগামী যাতে না হয়, অর্থাৎ মাদক আসক্ত হয়ে পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আমরা পত্র পত্রিকায় বিভিন্ন কায়দায় দেখেছি যে ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ে, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই নেশাগ্রস্ত যাতে না হও তোমরা, এই সরকার একটা নির্দেশনা আছে যে এই সময় তোমাদেরকে মাদকাসক্ত যে তোমাদেরকে ধ্বংস না করে দেয়। একটি জাতিকে নষ্ট করতে পারলে, নষ্ট করার জন্য একটি যুব সমাজকে নষ্ট করতে হয়, আর সেই যুব সমাজটি নষ্ট হয় এক মাদকাসক্তের কারণে। এই জন্যই যে জাতি ভালো উন্নত, সেই জাতির যুবকরা কখনোই নেশাগ্রস্ত হয় না বা মাদকাসক্ত হয় না। এই মাদকাসক্ত থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করবা, অর্থাৎ নিজেদের বিশেষিত বৈশিষ্ট্যে নিজেকে ধরে রাখবা, অর্থাৎ নিজের চিন্তা চেতনা, সৎ আদর্শ, ধার্মিক নীতি নৈতিকতা, এই দুটোতে গড়ে ওঠার চেষ্টা করবা। মাদককে না বলবা, সবসময় মাদককে না বলবা, নেশা থেকে দূরে থাকবা, অসৎ লোকের সাথে মিশবা না। দুর্জন বিদ্যান হইলেও পরিতর্য, সাপের মস্তকে মরি থাকিলেও সে কি ভয়ঙ্কর নয়, একটি বাংলায় কথা আছে। অর্থাৎ সবসময় নিজেকে সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করবা, ধর্মীয় অনুভূতিতে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবা, তবে সেই চেষ্টাটা নিজের কায়দায় হতে হবে। কোনো অসৎ ব্যক্তি বা অসতের মাধ্যম দিয়ে এই নেশাগ্রস্ত জগতে প্রবেশ না করে নিজেকে সুন্দর গড়ে তুলবা, এই আশা, এই কামনা করে ব্যক্ত করে আমি আজকে তোমাদের এই মোটামুটি প্রাথমিক যে ক্লাস লজিকের, সেই ক্লাসে এতটুকুই আমি তোমাদেরকে জানালাম। এর পরবর্তীতে আমি অনেক বিষয়গুলি যেগুলো সাবজেক্ট ওয়াইজ আছে, অর্থাৎ প্রথম অধ্যায় কী আছে, দ্বিতীয় অধ্যায় কী আছে, তৃতীয় অধ্যায় কী আছে,
আগামী ক্লাস থেকে অর্থাৎ সিলেবাস অনুসারে পড়াবো। তবে একটা কথা বলে রাখবা যে লজিক বিষয়টি নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু লজিক বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটি সহজ সরল বিজ্ঞান ভিত্তিক বাস্তবসম্মত একটি চিন্তা, যেখানে জ্ঞানের দ্বার উন্মোচন হয়। অর্থাৎ মানুষ সত্যকে অনুসন্ধান করতে শেখে, জানা জিনিসের মাধ্যমে অজানা অনেক জিনিসকে মানুষ জানতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারে, সত্য বিষয়কে জানতে পারে, কোন যুক্তি সঠিক কোন যুক্তি সঠিক না এগুলোকে জানতে পারে। এই বিজ্ঞান সম্বন্ধে জানাটাই লজিকের কাজ, প্রধান কাজ। আর এই লজিকটির যাত্রা যেখান থেকে শুরু হোক, যে খ্রিস্টাব্দ থেকে, সেখান থেকে তার উৎপত্তি বা ক্রমবিকাশ কীভাবে লজিকটি ধাপে ধাপে অর্থাৎ আমাদের সামনের দিকে নিয়ে গেছে, আমাদের জ্ঞান অর্জন করেছে, আমাদের জ্ঞানের পরিধি বাড়াচ্ছে, সেই বিষয়টি তোমরা জানতে পারবা। তাহলে সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো। যে কোনো একটি বই কিনে রিডিং পড়ার চেষ্টা করো, আর যদি কোনো কিছু জানার চেষ্টা থাকে তাহলে আমার মোবাইল নম্বরে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারো। আমি তোমাদেরকে যতটুকু পারি ততটুকু জানানোর চেষ্টা করব। আর সিলেবাস সম্পর্কে তোমাদের জানালাম, আমরা দুজন ক্লাস নেবো সেটাও সম্পর্কে তোমাদের জানালাম এই মোটামুটি। আর ওই একটি কথায় যে নিজেদের জীবনকে গড়ার সময় হচ্ছে এখন থেকে মানুষ হিসেবে অর্থাৎ উচ্চশিক্ষায় ধাবিত হতে গেলে মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে, আর গড়তে গেলে মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করতে গেলে নিজেকে সৎ এবং আদর্শবাদী হতে হবে, মাদক নেশাগ্রস্ত সমাজ থেকে নিজেকে বের করতে হবে, অর্থাৎ মুক্ত হতে হবে, হয়ে একটি সঠিক আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবা, ভালো আছো বা ভালো থাকবা।